বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর প্রিয় একটি দোয়া যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু থেমে গেছে মনে হয়। দোয়া করার মতো শক্তিটুকুও যেন হারিয়ে যায়। কিন্তু ঠিক সেই সময়ই দোয়া হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়। কারণ দোয়া হল বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি যোগাযোগ, একটি এমন শক্তি যা ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে। আজ আমরা এমন একটি দোয়ার কথা জানব যা শুধু মুখে উচ্চারণ নয়, বরং হৃদয়ের গভীর থেকে বললে আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন। দোয়ার গুরুত্ব। কেন দোয়া এত শক্তিশালী? দোয়া শুধু একটি ইবাদত নয়, এটি হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। যখন মানুষ সব দরজা বন্ধ দেখতে পায়, তখন দোয়ার দরজা সব সময় খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ। এটি বোঝায় দোয়া ছাড়া ইবাদত অপূর্ণ। দোয়া এমন একটি মাধ্যম যা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা ছাড়াই। সেই শক্তিশালী দোয়া। এই দোয়া হল, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিষয়কেও সহজ করে দেন। কেন এই দোয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে? এই দোয়ার ভেতরে রয়েছে এক গভীর বিশ্বাস, সব কিছু আল্লাহর হাতে। আপনি যত বড় সমস্যাতেই থাকুন না কেন, আল্লাহ চাইলে মুহূর্তেই তা সহজ করে দিতে পারেন। এই দোয়া আপনাকে শেখায় নিজের দুর্বলতা স্বীকার করা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, কঠিন সময়েও আশা না হারানো। এগুলোই এমন গুণ যা আল্লাহর রহমতকে আকর্ষণ করে। বাস্তব জীবনের সাথে মিল। ধরুন আপনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন, চাকরি নেই, টাকা নেই, মন ভেঙে গেছে। তখন আপনি যদি এই দোয়া আন্তরিকভাবে পড়েন, তাহলে আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে। কারণ আপনি বুঝতে পারবেন আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। কোরআনের আলোকে দোয়ার প্রভাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত আমাদের নিশ্চিত করে কোনো দোয়া কখনোই বৃথা যায় না। হয়তো আপনি যা চান ঠিক তা পান না, কিন্তু আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দেন সময় মতো। কিভাবে এই দোয়া পড়লে বেশি উপকার পাবেন? শুধু দোয়া মুখে বললেই হবে না, কিছু শর্ত আছে। ১. খাঁটি নিয়ত। দোয়া করার সময় মনে রাখতে হবে আপনি শুধুই আল্লাহর কাছেই চাইছেন। ২. পূর্ণ বিশ্বাস। আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। ৩. সঠিক সময় নির্বাচন। তাহাজ্জুদ নামাজের পর, আজানের পর, সিজদার সময়। এই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়। ৪. চোখের পানি। আল্লাহ সেই দোয়া বেশি পছন্দ করেন যা চোখের পানির সঙ্গে আসে। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের বাস্তব উদাহরণ। ইতিহাসে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে দোয়ার কারণে মানুষের জীবন বদলে গেছে। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে থেকেও দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। দোয়া কেন দেরিতে কবুল হয়? অনেকেই প্রশ্ন করেন, আমি এত দোয়া করি তবুও কেন ফল পাই না? এর উত্তর হল, আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু জমা রাখছেন। হয়তো সময় এখনো আসেনি, হয়তো আপনার ঈমান পরীক্ষা হচ্ছে। মনে রাখবেন, দেরি মানে অস্বীকার নয়। দোয়া করার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন: শুধু দুঃখে দোয়া করা, দ্রুত ফল আশা করা, গুনাহে লিপ্ত থাকা। এইসব অভ্যাস দোয়ার গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। দোয়ার সঙ্গে আমল যোগ করুন। শুধু দোয়া করলেই হবে না, তার সাথে আমলও করতে হবে।
নামাজ ঠিক রাখা, হারাম থেকে বেঁচে থাকা, অন্যকে সাহায্য করা। এই কাজগুলো আপনার দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। প্রিয় বন্ধু, আপনার ভাগ্য এখনও লেখা শেষ হয়নি। আপনি আজ যেখানেই থাকুন না কেন মনে রাখবেন, আল্লাহ সব কিছু পরিবর্তন করতে পারেন। একটি দোয়া, একটি অশ্রু, একটি সিজলা আপনার জীবনকে নতুন করে গড়ে দিতে পারে। তাই আজ থেকেই শুরু করুন এই দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। হয়তো এই দোয়ার মাধ্যমেই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসবে। একটি ছোট অনুরোধ, আজ রাতে ঘুমানোর আগে একবার অন্তর থেকে এই দোয়া পড়ে দেখুন। নিজের ভাষায় আল্লাহর কাছে বলুন আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার আশা। দেখবেন আপনার অন্তর বদলাতে শুরু করেছে। আর যখন অন্তর বদলায়, তখনই ভাগ্য বদলানোর দরজা খুলে যায়। মনে রাখবেন, দোয়া কখনোই বৃথা যায় না। হয় তা দুনিয়ায় পূরণ হয়, নয়তো আখিরাতে আপনার জন্য জমা থাকে। আল্লাহর প্রিয় একটি দোয়া যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে একটি দোয়া মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, জানব এমন কিছু দোয়া, বাস্তব উদাহরণ এবং সেই গোপন রহস্য যা আপনার দোয়া কবুল হওয়ার পথকে সহজ করে দিতে পারে ইনশাআল্লাহ। এমন একটি দোয়া যা নবীরা বিপদের সময় পড়তেন। এই দোয়া শুধু সাধারণ কোনো দোয়া নয়, এটি এমন একটি দোয়া যা আল্লাহর প্রিয় বান্দারা কঠিন সময়গুলোতে পড়তেন। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলম করেছি। এই দোয়ার অসাধারণ শক্তি। যখন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, চারদিকে শুধু অন্ধকার আর অসহায়ত্ব, তখন তিনি এই দোয়া পড়েছিলেন। ফলাফল, আল্লাহ তাকে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিলেন। এই দোয়া আমাদের শেখায় নিজের ভুল স্বীকার করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এগুলো একসাথে হলে দোয়া হয় অত্যন্ত শক্তিশালী। কেন এই দোয়া আপনার জীবন বদলে দিতে পারে? কারণ এই দোয়ার মধ্যে আছে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান। ১. তৌহিদ, অর্থাৎ একত্ববাদ। আপনি স্বীকার করছেন আল্লাহ ছাড়া কেউ নেই। ২. তাসবিহ, অর্থাৎ পবিত্রতা ঘোষণা করা। আপনি বলছেন আল্লাহ সব ভুলের ঊর্ধ্বে। ৩. তওবা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আপনি নিজের ভুল মেনে নিচ্ছেন। এই তিনটি জিনিস একসাথে হলে আল্লাহর রহমত নেমে আসে দ্রুত। বাস্তব জীবনে এই দোয়ার প্রভাব কেমন? ধরুন আপনি এমন একটি সমস্যায় আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখছেন না। সম্পর্ক ভেঙে গেছে, অর্থনৈতিক কষ্ট, মানসিক চাপ। ঠিক সেই মুহূর্তে যদি আপনি এই দোয়া মন থেকে পড়েন, তাহলে আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি আসবে। এটাই হল দোয়ার প্রথম কবুল হওয়া, মনের পরিবর্তন। আরেকটি শক্তিশালী দোয়া, রিজিক ও ভাগ্যের জন্য। দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে হালাল দ্বারা হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। এই দোয়ার বিশেষ ফজিলাত, এই দোয়া রিজিকের দরজা খুলে দেয়, দারিদ্র্য দূর করে, আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে। যদি আপনি নিয়মিত এই দোয়া পড়েন, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে আপনি কল্পনাও করেননি। দোয়া কবুল হওয়ার গোপন রহস্য। অনেকেই দোয়া করেন কিন্তু ফল পান না। কেন? কারণ তারা জানেন না কিছু গোপন নিয়ম। ১. দোয়ার আগে দরুদ শরীফ পড়া। দোয়ার শুরু ও শেষে দরুদ পড়লে দোয়া দ্রুত কবুল হয়। ২. হালাল উপার্জন। হারাম খাবার ও উপার্জন দোয়ার পথে বড় বাধা। ৩. বারবার দোয়া করা। একবার নয়, বারবার একই দোয়া করুন। ৪. গোপনে দোয়া করা। নিঃশব্দে, একান্তে আল্লাহর সাথে কথা বলুন। কেন অনেক দোয়া পূরণ হয় না? কারণ হতে পারে আপনি যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ আরও ভালো কিছু প্রস্তুত করছেন। আপনার ঈমান শক্ত করার জন্য দেরি হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। একটি বাস্তব শিক্ষা। একজন ব্যক্তি বহু বছর ধরে একটি জিনিসের জন্য দোয়া করছিলেন, কিন্তু তিনি তা পাননি। কিছু বছর পর তিনি বুঝতে পারলেন, যদি তখন সেই জিনিসটি পেতেন, তাহলে তার জীবন ধ্বংস হয়ে যেত।
তখন তিনি বললেন, আল্লাহ আমাকে যা দেননি সেটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। দোয়ার সাথে ধৈর্যের সম্পর্ক। দোয়া প্লাস ধৈর্য সমান সফলতা। আপনি যদি দোয়া করেন কিন্তু ধৈর্য না রাখেন, তাহলে ফল আসবে না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আজকের একটি বিশেষ আমল। আজ থেকেই এই আমলটি শুরু করুন। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ, ১১ বার দরুদ শরীফ, ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনার দোয়া করুন। এই আমল আপনার দোয়ার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আপনার দোয়া আপনার ভবিষ্যৎ। আপনার জীবনের প্রতিটি পরিবর্তন শুরু হয় একটি দোয়া থেকে। আপনি আজ যে অবস্থায় আছেন তা স্থায়ী নয়। একটি দোয়া, একটি কান্না আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাই কখনো হতাশ হবেন না। আজকের চ্যালেঞ্জ, আজ রাতেই ২ রাকাত নামাজ পড়ুন। চোখের পানি নিয়ে এই দোয়া করুন। নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন। দেখবেন আপনার অন্তরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। মনে রাখবেন, যে আল্লাহকে ডাকতে জানে সে কখনো হারতে পারে না। আল্লাহর প্রিয় একটি দোয়া যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। ৩য় পর্ব। মানুষের জীবন কখনো সরল পথে চলে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভাঙন, আবার কখনো অদৃশ্য এক পরীক্ষা যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই সমস্ত অন্ধকারের মাঝেও একটি জিনিস কখনো নিভে যায় না, দোয়ার আলো। এই ৩য় পর্বে আমরা শুধু কিছু দোয়া শিখব না, বরং বুঝব কিভাবে দোয়া মানুষের ভাগ্যের গতিপথ বদলে দেয়, কিভাবে আল্লাহ তার বান্দার নীরব কান্না শুনে ফেলেন, এবং কিভাবে অসম্ভব শব্দটি আল্লাহর দরবারে অর্থহীন হয়ে যায়। যখন সব দরজা বন্ধ, তখন দুয়ার দরজা খোলা থাকে। জীবনে এমন সময় আসে যখন মানুষ ভাবে এখন আর কোনো উপায় নেই, কিন্তু মুমিন জানে একটি দরজা কখনো বন্ধ হয় না, আল্লাহর দরজা। এই সময়ে দোয়া শুধু কথা থাকে না, এটা হয়ে যায় হৃদয়ের আর্তনাদ, আত্মার চিৎকার। সবচেয়ে শক্তিশালী দোয়ার গভীরতা। আমরা অনেক দোয়া জানি, কিন্তু কিছু দোয়া আছে যা সরাসরি হৃদয় থেকে বের হলে ভাগ্যের বাঁক বদলে দিতে পারে। দোয়া ১, অসহায়তার সর্বোচ্চ মুহূর্তের দোয়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। উচ্চারণ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করেছি। এই দোয়ার শক্তি। এই দোয়া মানে আমি আর কাউকে চাই না, শুধু আল্লাহই যথেষ্ট। এটি এমন এক মানসিক অবস্থার প্রকাশ যেখানে মানুষ সম্পূর্ণভাবে পৃথিবী থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে ফিরে যায়। যখন বান্দা এই অবস্থায় পৌঁছে যায়, তখন আল্লাহ বলেন, এখন তুমি সত্যিই আমার উপর ভরসা করেছ, আমি তোমাকে একা ছাড়ব না। বাস্তব শিক্ষা। ভাঙা মানুষই আল্লাহর সবচেয়ে কাছাকাছি। একজন মানুষ যখন সব হারায়, তখনই সে বুঝতে পারে আল্লাহ ছাড়া কেউ নেই। অনেক সময় আল্লাহ আমাদের ভেঙে দেন না শাস্তি হিসাবে, বরং নিজের দিকে ফিরিয়ে আনার জন্য। দুয়া ২, হৃদয় শান্ত করার সবচেয়ে গভীর জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। কেন এই আলাত আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আজকের সবচেয়ে বড় রোগ হল অশান্ত হৃদয়। টাকা আছে, শান্তি নেই। মানুষ আছে, কিন্তু একাকিত্ব আছে। সব কিছু আছে, কিন্তু তৃপ্তি নেই। এই আয়াত বলে, শান্তি কোথাও নেই, শুধু আল্লাহর স্মরণেই আছে। একটি সত্য গল্প, হৃদয় নাড়া দেওয়া বাস্তবতা। এক ব্যক্তি জীবনের সব কিছু হারিয়ে ফেলেছিল, ব্যবসা, পরিবার, সম্মান। সে প্রতিদিন রাতে শুধু একটি কথা বলতো, হে আল্লাহ, আমি কিছুই বুঝি না, কিন্তু আপনি জানেন। কিছু বছর পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। সে নিজেই বলেছিল, আমি কিছু পরিবর্তন করিনি, শুধু আল্লাহ আমার জীবন পরিবর্তন করেছেন। দুয়া ৩, রিজিক ও অদৃশ্য দরজা খুলে দেওয়ার দুয়া। আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দুয়ার রহস্য। এই দুয়া শুধু টাকা চাওয়ার দুয়া নয়, এটা হল, হে আল্লাহ, আমাকে মানুষের মুখাপেক্ষী করবেন না। যখন আল্লাহ কাউকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান, তখন তিনি তাকে এমন দরজা থেকে রিজিক দেন যা কেউ কল্পনাও করতে পারে না। কেন দুয়া কখনো কখনো দেরি হয়? অনেকেই প্রশ্ন করে, আমি এত দুয়া করি তবুও কিছু হয় না। এর উত্তর খুব গভীর। ১, আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন।
আপনি যা চান তার জন্য আপনি এখনও তৈরি নন। 2. আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চান। আপনি ছোট কিছু চাইছেন, কিন্তু আল্লাহ বড় কিছু প্রস্তুত করছেন। 3. আপনার দুয়া আপনাকে বিপদ থেকে বাঁচাচ্ছে। যা আপনি চান না, না পাওয়াই আপনার জন্য রহমত। দুয়ার সবচেয়ে বড় শক্তি না বলার মধ্যেও রহমত। আমরা ভাবি দুয়া কবুল মানে হ্যাঁ পাওয়া, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কখনো না মানেও সবচেয়ে বড় দুয়া কবুল। দুয়া কবুল হওয়ার গোপন চাবি। এই বিষয়টি অনেকেই জানে না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. ভাঙা হৃদয়। আল্লাহ ভাঙা হৃদয়ের দুয়া দ্রুত কবুল করেন। 2. একান্ত রাত। তাহাজ্জুদের সময় দুয়া আকাশে পৌঁছায়। 3. অশ্রু। চোখের পানি হল দুয়ার সবচেয়ে শক্তিশালী ভাষা। শেষ রাতের এক অদৃশ্য সত্য। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আল্লাহ বলেন, কে আমাকে ডাকছে? আমি তার ডাক শুনছি। এই ডাক কখনোই খালি ফিরে আসে না। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন, চাকরি, সম্পর্ক, পরিবার, মানসিক কষ্ট, কিছুই স্থায়ী নয়, কিন্তু আল্লাহর রহমত স্থায়ী। শেষ কথা, আপনার ভাগ্য এখনও লেখা শেষ হয়নি। আপনি যে অবস্থায় আছেন সেটি আপনার শেষ অধ্যায় নয়। দুয়া হল সেই কলম যা আপনার জীবনের গল্প আবার লিখে দিতে পারে। আজকের চ্যালেঞ্জ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ রাতেই 2 রাকাত নামাজ, চোখে পানি নিয়ে দুয়া, 3 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নিজের হৃদয়ের সব কথা আল্লাহকে বলুন, তারপর অপেক্ষা করুন, শান্তি আসবে। চূড়ান্ত সত্য, যে আল্লাহকে হার মানে না, আল্লাহ তাকে কখনো হারতে দেন না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।